রক্তক্ষয়ী রাজপথ থেকে এবার সংসদ ভবনের গালিচায় প্রথাগত রাজনীতির বলয় ভেঙে সংসদে যাচ্ছেন তরুণরা। যাদের স্লোগানে কেঁপেছিল রাজপথ, তাদের বলিষ্ঠ যুক্তি আর নতুন ভাবনা এবার কতটা কাঁপবে সংসদ অধিবেশন। এ যেন এক নতুন বাংলাদেশ। কোটা সংস্কারের দাবিতে রাজপথে নামা তরুণদের দুরন্ত সাহসের কাছে পরাজিত হয় প্রবল প্রতাপশালী শেখ হাসিনার ফাঁসিবাদ। ২৪-এর ৫ আগস্ট বদলে যাওয়া বাংলাদেশে এবার এসব তরুণরা যাচ্ছেন সংসদে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়েই যার উত্থান। তিনি ঢাকা ১১ আসনে নির্বাচিত সংসদ সদস্য। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। একইভাবে রংপুর ৪-এ আখতার হোসেন, কুমিল্লা ৪-এ হাসনাত আব্দুল্লাহ, নোয়াখালী ৬-এ হান্নান মাসুদ, কুড়িগ্রাম ২-এ ডক্টর আতিকুর রহমান মোজাহিদ, সাথে আছে নারায়ণগঞ্জ ৪-এ নির্বাচিত আব্দুল্লাহ আল আমিন। রাজপথ থেকে তারা এখন যাচ্ছেন সংসদে। আমার শত্রুর সাথে যেন বেইনসাফি না হয়, ওই ধরনের সিস্টেম আমি যেন বাংলাদেশে তৈরি হয়, সেটি নিশ্চিত করার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে। আমরা একটা সম্প্রীতির স্বপ্নের সাথে সম্পর্ক রেখে সুন্দর করে পরিস্থিতি পিঠের মধ্যে দিয়ে বাংলাদেশটাকে গড়ব, এইরকম একটা বাংলাদেশ আমরা করতে চাই ইনশাআল্লাহ। আরো সুন্দর নির্বাচন আশা করছিলাম, তবে যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। সারা হাতিয়ার মানুষ রাস্তায় নেমে এসেছে, এটা হাতিয়ার মানুষের মুক্তির লড়াই ছিল। বিএনপি ও তাদের মিত্রদের সমর্থনে নির্বাচিতদের মধ্যে রয়েছে নতুন মুখ। ঢাকা ৬-এ ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, চট্টগ্রাম ৭-এ হুমাম কাদের চৌধুরী, ভোলা ১-এ আন্দালিব রহমান পার্থ, ঢাকা ১৩-এ ববি হাজ্জাজ, ব্রাহ্মণবাড়িয়া ৬-এ জোনায়েদ সাকি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। রাজনৈতিক বিতর্কে পরিচিত এসব মুখ সংসদে সরব থাকবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্রভাবে নির্বাচিত রুমিন ফারহানাও থাকছেন আলোচনায়। জামায়াতে ইসলামের ব্যানারে জয়ী হয়েছেন কয়েকজন তরুণ। কুষ্টিয়া ৩-এ আমির হামজা, ঢাকা ১৪-এ ব্যারিস্টার মীর আহমেদ বিন কাশেম, পাবনা ১-এ নাজিবুর রহমান, পিরোজপুর ১-এ মাসুদ সাইদি, শেরপুর ১-এ রাশিদুল ইসলাম রাশেদ এবং গাজীপুর ৪-এ মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী নিজ নিজ এলাকায় সাংগঠনিক শক্তির প্রতিফলন ঘটিয়ে সংসদে আসছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এদের বড় একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যম ও জন আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পেয়েছেন। ফলে সংসদে ইস্যুভিত্তিক বিতর্ক, সংস্কার প্রস্তাব এবং সরকার বিরোধী অবস্থানে তাদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা যেতে পারে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।